এখানে জিনিসটা আলাদাই হচ্ছে, পশুটাকে বাঁচাচ্ছে মানুষদের কাছ থেকে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাত্রে খুব ঠান্ডা ছিল, এক্সপেক্ট করিনি, তাই জন্য আজকে ফুল হাতা পরে নিয়েছি। কালকে যা তা লেভেলে ঠান্ডা লেগেছে। সারা বছর সানসেটের পর কিন্তু এখানে বেশ হালকা হালকা ঠান্ডা মানে পড়েই যায়। তো যাই হোক, রাত্রিটা ভালো মতন ঘুম টুম দিয়ে উঠেছি। এখন সকাল 8:45 বাজে। ব্রেকফাস্ট করে বেরোবো, যাবো একটা ন্যাশনাল পার্কে। কালকের যে ড্রাইভারের সাথে গেছিলাম, আজকেও আমি রিকোয়েস্ট করলাম কি ওই আন্নাকে ডাকলে বেশি ভালো হয়। 3-3.5 ঘন্টার একটা ব্যাপার এটা। চলে আসবো ফেরত দুপুরবেলা। তো দুপুরবেলার পর রেস্ট নিয়ে আবার আরেকটা মানে প্যাকেজের মতন ট্যুর আছে। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেটা ইডুকি ডিস্ট্রিক্টে অবস্থিত। আমাদের হোটেল থেকে এইখানে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা তো লেগেই গেছিল। প্রথমে ঢুকেই আপনাকে টিকিট কেটে নিতে হবে, তারপরে গিয়ে দাঁড়াতে হবে লাইনে। যদিও বা আমি যখন গেছিলাম তখন ফাঁকা ছিল। এখান থেকে বাসে করে সবাই যাব পার্কের ভেতরে, যেটা ডিস্টেন্স অন্তত 4 কিলোমিটার। যে পয়েন্টে নামাবে সেখান থেকে আরও 1 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে লাগবে। আচ্ছা, তো আমরা যাচ্ছি কোথায়, কী বা দেখতে যাচ্ছি? আমরা এসেছি তো এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, সেটার আরও গভীরে ঢুকছি, কিন্তু আমরা দেখতে যাচ্ছি সব থেকে ফেমাস নীলগিরি তার। আর এই ন্যাশনাল পার্কটি নীলগিরি তার সংরক্ষণের জন্য পরিচিত। 1 কিলোমিটার হাঁটতে হবে, আর পাহাড়ি রাস্তায় 1 কিলোমিটার মানে অনেকটা, বিকজ এরকম বেন্ড থাকে। আর আমি এখন থেকে হাঁপানো স্টার্ট করে দিয়েছি, এটা ভেবে কি অত উঁচুতে উঠতে হবে, মানে সিরিয়াসলি অনেকটা উঁচুতে। ব্যাগের মধ্যে যাতে খাবারের আইটেমস কিছু না থাকে সেটাও চেক করা হয়। সবাই মিলে আস্তে আস্তে একসাথে হাঁটতে হাঁটতে পৌঁছেই যাবেন। ওই যে ওই উপরে উঠতে হবে আমাদেরকে, এরকম রাউন্ড ওয়াইজ হেঁটে হেঁটে ওদিক থেকে হেঁটে হেঁটে এলাম। হ্যাঁ, চলুন। রাস্তা দিয়ে যেতে যেতে না এরকম টাইপের অনেক গাছ পালা, ফুল, তাদের ব্যাপারে এরকম লেখা থাকবে। ইভেন স্ক্যানার কোডও দেওয়া আছে, আপনারা যদি চান গুগলে স্ক্যান করে এর ব্যাপারে ডিটেলসও জানতে পারবেন। তো নট অনলি দ্য নীলগিরি তার, বাট এখানে অনেক মেডিসিনাল প্ল্যান্টস, এমনি ডিফারেন্ট ফ্লাওয়ার্স, ফ্রুটস, অনেকের ব্যাপারে অনেক কিছু জানা যাবে। এদিকটা তো পাহাড়ের দিকে উঠছি, আর এইদিকে একটা ঠিক সেরকম ভিউ অফ দ্য হিলস, টি প্ল্যান্টেশন, মানে এইসব উঁচু নিচু স্লোপ জায়গাতেও টি প্ল্যান্টেশন হচ্ছে। সামনে যে বোর্ডটা দেখছেন সেখানে নীলাকুরিঞ্জি ফুলের সম্পর্কে অনেক ডিটেলস দেওয়া রয়েছে। এখানে যেরকম নীলগিরি তার দেখতে পাওয়া যায়, সেরকম নীলাকুরিঞ্জি ফুলও দেখতে পাওয়া যায়। এই ফুলটি 12 বছর পর একবার করে ফোটে, আর আপনি এই পার্কে এলে দেখতে পাবেন। পুরো পাহাড় ঢেকে যায় নীল রঙের এই ফুলে। ভাবতে পারছেন কতটা সুন্দর লাগবে তখন। আর 2030-এ কিন্তু এই ফুল ফোটার নেক্সট সাল। তো যদি আসতে চান এখন থেকেই প্ল্যান করে নিন। আরেকটা ইনফরমেশন শেয়ার করবো কি, আমি প্রথমে বলছিলাম যে অনেকটা উঁচু, অবভিয়াসলি উঁচু, কিন্তু হাঁটতে হাঁটতে দেখলাম যে জায়গাটা তো ইনক্লাইন পাহাড়ি রাস্তা, কিন্তু স্টিপ নয়, খাড়া নয়। তাই জন্য এখানে দাদু দিদা অনেকে এসছে। আপনি এখানে এক নাগারে হাঁটতে হবে না, সামান্য একটুখানি বসে বসে রেস্ট নিয়েও যেতে পারবেন। এখানে জল খাওয়ার জায়গা আছে। এখানে ওয়েদারটা এতটাই ভালো না কি আপনার গরম তো লাগবে না, হালকা হাওয়া, উঁচুতে শ্বাসকষ্টের প্রবলেম হবে না, তো অনায়াসে আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে লাস্ট লিমিট, এরপরে আর আমাদেরকে অ্যালাউ করছে না। তো কোনো মতে দেখলাম দুজনকে, তারপর ওনারা চলে গেল হাঁটতে হাঁটতে ভেতরে, ওনাদের জায়গা, ওনাদের যা ইচ্ছা তাই করতে পারে। তো দেখতে এলাম, বললো কি সকালবেলা আর বিকেলবেলার দিকে এলে নাকি বেশিটা দেখা যায়, এরা নাকি সামনের দিকে আসে। বাট নো ডাউট যে এক্সপিরিয়েন্সটা হলো সত্যি খুব ভালো। তো আপনারাও আসুন, আস্তে আস্তে হেঁটে হেঁটে সবাই চলে আসতে পারবেন ওপরে। ক্লাইমেট তো দুর্দান্ত। আর 2030-এ টার্গেট রাখুন এখানে আসার। তখন এই কুরুঞ্জি যে ফুলটা বললাম, নীল কুরুঞ্জি, ওই ফুলটাও ওই সময় হয়, আর পুরো পাহাড় ভরে যাবে ওরকম। তো ওটা দেখতে একটা আলাদাই লাগবে। তো ওভারঅল খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এবার একই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো আবার বাস করে, আমাদের তো অটো দাঁড়িয়ে আছে, অটো করে হোটেল। আজকের প্ল্যান এটাই, হোটেলে গিয়ে তারপরে আবার নেক্সট প্ল্যানের জন্য বেরোবো। তো চলা যাক, কারণ রাস্তাটা অনেকটাই, যত তাড়াতাড়ি পৌঁছাবো পরের ডেস্টিনেশনটা তত তাড়াতাড়িই হবে। লেটস গো। অ্যাটলিস্ট একটা তো স্পট করতে পেরেছি এত কাছ থেকে, দারুণ লাগলো। এবার মনে হলো না ঠিক আছে, সার্থক, একটা জিনিসের জন্য এসেছি সেটাকে দেখতে পেয়েছি, এবার সত্যি খুব ভালো লাগলো দেখে। এই তারটা এবার এখান থেকে বেরিয়ে রাস্তায় চলে এসে হাঁটছে,
আর আমরা মানুষরা ওকে ঘিরে ধরেছি, ওর পেছন পেছন যাবো বলে ও কীভাবে হাঁটছে, কোথায় যাচ্ছে দেখার জন্য। আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা ওকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছে, যাতে মানুষরা ওকে যাতে কোনো হার্ম না করে। এখানে জিনিসটা আলাদাই হচ্ছে, পশুটাকে বাঁচাচ্ছে মানুষদের কাছ থেকে। না আমরা হামলে পড়ছি, ওকে দেখবো, ওকে ধরবো, ছবি তুলবো, মানে কেন বাবা দেখে নিয়েছো তো দূর থেকে, ওর পেছন পেছন যাওয়ার কি আছে জানি না। যাই হোক, এক্সাইটমেন্ট কাজ করে সবার, বাট একটা লিমিটে থাকাই ভালো। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ছুটেছে, এইটা অনেকটা সামনে চলে এসেছিল। দ্যাটস লাভলি। হাঁটতে হাঁটতে চলে এলাম বাস পয়েন্টে। এখানে একটা ছোট্ট দোকান আছে আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, যেখান থেকে আপনারা নানান রকমের সুভেনিয়ার্স কিনতে পারেন। পাশেই আরেকটা ইনফরমেশন রুম আছে, যেখানে নীলাকুরেঞ্জি, নীলগিরি তার এবং এই ন্যাশনাল পার্কের ব্যাপারে নানান তথ্য দেওয়া আছে। আপনি চাইলে এখানে কিছুটা সময় কাটাতেই পারেন। ছিল না, মানে ওই ধরো 9টা ফটা, তখন কিন্তু অত ভিড় ছিল না। তো তোমরা আরো যদি আগে আসতে পারো, তখন স্পটিংও ভালো থাকে, যা এখানের লোকজন বললো, আর ফাঁকা ফাঁকাও থাকবে, একটু ভিড় ভাড়টা থাকবে না। এখন তো পার্কিংয়ে ভরে গেছে। তো এটাই বলার ছিল যে আমি হোটেলে যাই, তারপরে আবার একটুখানি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেক্সট ট্রিপটার জন্য রওনা দেবো। রাস্তা দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, এরকম ভাবে কাটছে এত দূর থেকে, তো যতটা পসিবল দেখাচ্ছি, ভেতরে যেতে পারবো না কারণ প্রাইভেট প্রপার্টি, অ্যালাউড না। তো আমি ওনাদেরকে পারমিশন নিলাম, কি দেখাতে পারি? বললো যে হ্যাঁ, কোথা থেকে এসছো জিজ্ঞাসা করলো। তো ওইদিকে দেখুন একজন কি সুন্দরভাবে ওপরের পাতাগুলোকে চপ করছে। তো ওনার মতন ওই সাইডেও প্রচুর ওয়ার্কার্সরা কাজ করছে। স্পট হচ্ছে বিরিপাড়া ওয়াটারফলস। কেরালা ফরেস্টের ডিপার্টমেন্টে পড়ে এই জায়গাটা, বিকজ এটা উইদিন দ্য ফরেস্ট না ওয়াটারফলটা। তো এখান থেকে আবার নিচে জলটা পড়ছে, এই এরিয়া অবধি তো আর যেতে পারবে না, আমার মনে হয় ওই দিক থেকে যাওয়া যেতে পারে। তো চলো ওদিকটা দেখি। যেটা বলেছিলাম কি এইদিকে একটা খুব সুন্দর ওয়াটারফলস, যে জলটা পড়ছে সেটা দেখা যাচ্ছে। তো ওখানে না লোকজন স্নানও করছে, তার মানে জিনিসটা কোয়াইট সেফ আপাতত, এত জলের স্রোত নেই। তো আমি আরেকটু নিচে যাবো, ভালোই বেশ জায়গাটা, লোকজন সবাই স্নান পান করছে, মজা করছে, বাট একটু দেখে শুনে সাবধান হয়ে। এখানে চেঞ্জিং রুমও অ্যাভেলেবেল আছে। বেশিরভাগ লোকাল লোকজনকে দেখলাম এখানে। সাবধান এই জন্যই হওয়া, কারণ যখন তখন তো জল বাড়ে, তাই ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ডও এখানে বসে আছে, যাতে লোকজনের কোনো অঘটন না ঘটে ঘুরতে এসে। তো এই জিনিসপত্রগুলো একটুখানি মাথায় রেখে আপনারা মজা করুন। 50 টাকা দিয়ে এন্ট্রি ফি নিল। ওভারঅল বেশ 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 ভালো, বেশ মজার জায়গা। আর একটু জল বেশি হলে সুন্দর লাগতো, এখানে গরমটাও বেশ পড়ে গেছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। खाना खाने के बाद और नहीं तो कुछ स्नैक्स लेने के बाद एसिडिटी प्रॉब्लम, नॉट ओनली एसिडिटी प्रॉब्लम। हमेशा बात करने टाइम कोई लोग मुंह से बैग स्मेल आता है, ये वैसा प्रॉब्लम यही आएगी। सेकंड थिंग, कभी कभी हम खाना खाने टाइम फूड स्टोरेज होती है। एंड थर्ड वन, कभी सुबह जब हम ब्रश करने टाइम कभी खून भी निकल जाएगा, खून निकलता है। हाँ, सब लाइक ऑल काइंड ऑफ टीथ प्रॉब्लम्स के लिए हम लोग ग्लो ऑयल यूज करते हैं। ओके, ये साइनस और माइग्रेन चला जाएगा। ये क्या ऑयल में आता है? हाँ, ऑयल ऑयल अंदर कंप्लीट बोलते कंप्लीट जॉइंट पेन्स के लिए, कंप्लीट आर्थराइटिस प्रॉब्लम्स के लिए। और हमने ऊपर देखा था कुरुंदोटी, तो सिर्फ ओनली बैक पेन के लिए, ये कंप्लीट जॉइंट মানে এটা একটা মেডিসিনাল প্লান্টস অনেক আছে, স্পাইসেসও আছে। তো 100 রুপিস ফিস দিয়ে আপনারা ঢুকবেন, তার মধ্যে গাইড রাখা আছে, আর গাইড আপনাদেরকে পুরো এক্সপ্লেন ডিটেলস বলে দেবে। তারপরে আপনি এখানে কি কিনতে চান সেটা আপনার ব্যাপার, বাট ওভারঅল মানে এক্সপ্লেন করে করে বোঝাবে, আপনার অসুবিধা হবে না। আপনি যদি জানতে চাইলে সেটাও বলবেন। বাংলা জানে না, তাই হিন্দি আর ইংলিশে বোঝাচ্ছে উনি। হ্যাঁ দেখেছি, চিকমাগালুরে দেখেছি রুদ্রাক্ষ। স্যার ইওর নেম, আই ডিডন্ট আস্ক ইওর নেম। शिवा। शिवा, ओके। तो कोको पाउडर भी है, चॉकलेट्स एंड केक्स। कोई भी चीज है कोई भी जिसमें आपको सील नहीं है, क्योंकि इसमें प्योर ऑर्गेनिक है, इसमें केमिकल नहीं है।
কালার স্পাইসেস, তো ওরা তোমাকে তো গাছের ব্যাপারে যা যা আছে সেই সবের ব্যাপারে বোঝাবে, বুঝিয়ে তোমাকে দোকানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে বলবে যে কোনটা কিনলে কি হয় কি না হয়। তো এবার তোমার যদি মনে হয় যে তুমি কিনবে কি না কিনবে সেটা তোমার ব্যাপার। তো প্রথমে তো 200 টাকা মানে 100 টাকা করে একজন ওটা নিয়েই নেয় এন্ট্রির জন্য, কেনা হয়েই যায়। যেরকম আমি কিনলাম, আমি একটা সিনামন না কার্ডামম টি কিনলাম, একটা বেশ সুন্দর গন্ধওয়ালা তেল কিনলাম মাথা যন্ত্রণা, গেলাম চকলেটেরও এখানে দোকান আছে সেটাও কিনলাম, তো জামা কাপড়েরও আছে, পারফিউমেরও আছে। তো এরকম করে না তোমার ইচ্ছা করবে না কিনতে, বাট কোনো না কোনো ভাবে তুমি হয়তো কিনে নেবে লোভে পড়ে। আর তুমি যদি মনে করো কিছু কিনবে না, শুধু ওই স্পাইস গার্ডেনটা দেখে চলে যাবে, তুমি সেটাও করতে পারো। স্পাইস গার্ডেন থেকে বেরিয়ে জাস্ট 10 মিনিটের মধ্যে এলো এই কালার ওয়াটারফলস। দেখতে খুবই সুন্দর লাগছে, অনেক উঁচু থেকে ওয়াটারফলসটা আসছে, একদম হোয়াইট কালারের। একটা ব্রিজের সাইডে দাঁড়িয়ে গাড়ি পার্ক করিয়ে বা অটো যাই আসো, এসে ফটো বা ভিডিও করো। নিচ অব্দি যাওয়া তো অ্যালাউড না, এখানে অব্দি তুমি দাঁড়িয়ে ফটো বা ভিডিও যাই করার করতে পারবে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে কালার যেটা বলছিলাম ওয়াটারফলস, এটা কেরালা স্টেটের ফার্স্ট ওয়াটার প্রজেক্ট। এখানকার বইতেও এটা নিয়ে পড়ানো হয়। তো আমাকে এই ইনফরমেশনটা আমাকে ড্রাইভারই দিল, যেটা সত্যি আমার জানা ছিল না। এখন বাজে গিয়ে হচ্ছে 5টা বেজে গেছে। তো সানসেট ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওখানেও যাবো। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাই আর তোমাদেরকে দেখাই কি হোয়াট দিস প্লেস ইজ অল অ্যাবাউট। বাট জায়গাটা কিন্তু বেশ ভালো। আমার ইনস্টা আইডি আছে, দেখো স্ক্রিনের নিচেই লেখা আছে হ্যাপি মাই টামি। যদি ইচ্ছে হয় বা মনে হয় আমাকে ওখানে ফলো করতে পারো। আমি ওখানে মাঝে মধ্যে ফটোজ এন্ড রিলস वगैरह দিতে থাকি। ওই স্পটটা হচ্ছে আজকে আমার লাস্ট স্পট এখানে ঘুরতে আসার। এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট, খুবই সুন্দর, অসাধারণ দেখতে লাগছে। সামনে একটা চায়ের বাগান আছে, চা বাগান তো ভেরি কমন হবে ইয়ার, বাট তাহলেও আর সামনে দিয়ে একটা সানসেট হচ্ছে, খুবই সুন্দর লাগছে। একটা মিষ্টি ব্যাপার, মেঘও চলে এসছে, লাইক জিনিসটা দেখতে অসাধারণ। তো ওভারঅল আজকের মানে প্ল্যানটা যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হয়েছে। একটু তো এদিক ওদিক ঘোরাঘুরি হয়েছে, টায়ার্ড তো অবভিয়াসলি। আজকে আমার লাস্ট মুনারে, কালকে প্ল্যানটা এখনো করা হয়নি, গাড়ি বুক করা হয়নি, কোথায় থাকবো সেটাও ঠিক করা হয়নি, কিচ্ছু করা হয়নি। আমি সব লাস্ট মোমেন্টে করি, আমার মতন একদম করবে না, আগে আগে তোমরা সব করে নেবে। বাট আমি কিন্তু খুব শর্টেড প্ল্যান করি, যত লেট করে করি। Thank you so much, you are so helpful. If anybody is coming, they can contact you and you can take them and show like this. Okay. Thank you. I have enjoyed so much, really. Very natural only. Yeah, cool. You are taking nice photo, video, all the places, giving me information. Thank you so much. People is coming there. 4 days. 4 days. 2 days. Yeah, 4 days. আচ্ছা, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, দেখা হবে খুব শিগগিরই। লাভ ইউ অল, বাই।